আজ একটু কষ্ট হলেও আগামীকাল সেটাই আমার শক্তি হয়ে দাঁড়াবে। তাই নিজের উপরে বিশ্বাস রেখে ধৈর্য ধরে এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করে যাচ্ছি। ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে হলে প্রচুর পরিমাণে ধৈর্য দরকার। সেদিন ছিল শিবরাত্রি। আমরা সবাই মিলে আমাদের শিব মন্দিরে গিয়েছিলাম জল ঢালতে। আমি প্রথমে রেডি হয়ে চলে আসছি আমার বড় ভাসুরের বাসায়। ওইখান থেকে আমরা সবাই একসাথে গেলাম শিব মন্দিরে। এখানে ছিল আমার ভাসুরজি আর ভাগ্নি। তো আসছি শিব মন্দিরে, প্রচুর ভিড়। আমি তো ভাবছিলাম যে আজকে বোধহয় জল ঢালতে পারবো না সময় মতো। এখানে সবাই তো অপেক্ষা করে দাঁড়াই আছি কখন আমরা ঢুকতে পারবো মন্দিরের ভেতরে। এই মন্দিরটা কিন্তু আমার বাসার একদম কাছে। আমি কিন্তু চাইলেই বিকালবেলা গিয়ে মন্দিরে একদম নিরিবিলি ভিড়ভাট্টা ছাড়া জল ঢেলে আসতে পারতাম, কিন্তু ওই যে ঘরের কাজ সাজগোজ সব কিছু মিলিয়ে দেরি হয়ে গেছে। আমরা যখন আসছি তখন 8টা বাজে, প্রচুর ভিড়। এত ভিড়ে কিভাবে জল ঢালবো আমি তো চিন্তায় পড়ে যাই। অবশেষে অনেকক্ষণ অপেক্ষা করার পরে প্রচণ্ড ভিড় ঠেলে আমরা মন্দিরের ভিতরে ঢুকতে পারলাম। আর বাবা ভোলানাথের মাথায় ঠিক 9:30টার মধ্যেই জল ঢালতে পারলাম। প্রথম প্রহর ছিল 9:30 পর্যন্ত। তো ভয় পাইছিলাম যে সময় মতো জলটা ঢালতে পারবো কি না, কিন্তু বাবা ভোলানাথ কৃপা করছে, সময় মতোই জল ঢালতে পারছি। জল ঢেলে আমরা আসলাম দুইজনে মিলে এখানে ব্রত কথা শুনতে। শিব মন্দিরে ওই দিন প্রচুর পরিমাণে ভিড় ছিল। একটু যে দাঁড়াবো বসবো সেই সুযোগটা ছিল না। অনেক কষ্টে একটু জায়গা বের করে এখানটায় বসলাম। আমার বড় যা, সে ভাবছে আমি বোধহয় এত ভিড়ের মধ্যে ভিডিও করতে পারি না, যার কারণে আমার মনটা খারাপ। তার মনে হয়েছে আমার মুখের দিকে চেয়ে যে আমার মনটা খারাপ। তো সে বলতেছে ভিডিও করতে পারো না, যার কারণে বোধহয় তোমার মনটা খারাপ। আসলে যতই ভিড় থাকুক যত যাই থাকুক তার মধ্যেও আমি কিন্তু আমার ভিডিওটা ঠিকই করছি। গত 2টা বছর আমি এই ফেসবুক প্ল্যাটফর্মে নিয়মিত ভিডিও আপলোড করে যাচ্ছি। আজকাল আমার মনে হয় আমার এই পরিশ্রমটা বিফলে যায় নাই। আমি ওই দিন শিব মন্দিরে যাবার পর বেশ কয়েকজন দিদি ভাই আমাকে দেখে আমার কাছে এসে বলছে, দিদি আপনার ভিডিওগুলো দেখি, ভালো লাগে। এই কথাটা আমার যে কি শান্তি লাগে শুনতে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার মনে হয় আমার কষ্টটা বৃথা যায় নাই। হ্যাঁ, ফেসবুক প্ল্যাটফর্মে যখন কাজটা শুরু করছি তখন কিন্তু চিন্তা করছি যে এখান থেকে অনেক টাকা উপার্জন করা যায়। এই চিন্তা করেই কিন্তু আমি কাজটা শুরু করছি। কিন্তু এই 2 বছরে এখনো পর্যন্ত কিন্তু আমি টাকা পয়সা তেমন ইনকাম করতে পারি নাই, টাকা তুলতেও পারি নাই। জানি না কবে কোন দিন টাকা তুলতে পারবো। কিন্তু এই যে আজকাল আমি যেখানেই যাই আমার সামনে এসে কেউ না কেউ বলেই যে দিদি আপনার ভিডিওগুলো খুব ভালো লাগে, আপনাকে ভালো লাগে। এটা আমার কাছে অনেক বড় পাওয়া। আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই অনেক দূর পর্যন্ত, গন্তব্য বহু দূরে। তারপরে আমরা যখন নারায়ণ মন্দিরে আসলাম তখন পূজা চলতেছিল এই মন্দিরে। পূজা শেষ হলো, আমরা আবার এখানে জল ঢাললাম। তো এখান থেকে জল ঢেলে এরপরে আমি চলে গেলাম নন্দালয়ে। নন্দালয়ে কিন্তু আমি সারা রাত ছিলাম, প্রত্যেক প্রহরে প্রহরে জল ঢালছি। তো নন্দালয়ে সারা রাত কীভাবে প্রহরে প্রহরে জল ঢাললাম তার সব কিছুই আমি কিন্তু আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করব। তো আজকের মতো ভিডিওটাই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।